আজকে আমি দেখাবো কিভাবে আপনি FL স্টুডিওতে কর্ড বানাতে পারবেন। এর আগেও আমি কর্ড নিয়ে ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা দেখার আগে আপনি সেই ভিডিওগুলো আগে দেখে নিন। আমি আই বাটনে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব। তো শুরু করা যাক। প্রথমে একটা ইনস্ট্রুমেন্ট নিলাম, FL কিস, পিয়ানো রোলে যাই, যে কোনো অক্টেভ থেকে শুরু করি, C5 থেকে শুরু করলাম, এখানে ড্র করি। এখন 1 2 3 4 1 2 3, এটা হয়ে গেল সি মেজর কর্ড। আবার 1 2 3 1 2 3 4, এটা হয়ে গেল সি মাইনর কর্ড। এই একই কথা আমি কর্ডের আগের ভিডিওগুলোতেও বলেছিলাম। এখন এখানে আছে সি মাইনর কর্ড। আমি যদি এটাকে রিপিট করি, যেমন 1 2 3, ঠিক সেমভাবে জি এর পর থেকে 1 2 3, এটা হয়ে গেল সি মাইনর 7th কর্ড। এরপর যদি আরও রিপিট করি তাহলে এখানে আছে 1 2 3 1 2 3 4, এটা হয়ে গেল সি মাইনর 9th কর্ড। এখন 1 2 3 1 2 3 4, এই পর্যন্ত হচ্ছে সি মাইনর কর্ড। এটা একটা বেসিক কর্ড যেটা আমরা সবসময়ই ব্যবহার করে থাকি। যদি কখনো আপনার 7th কর্ড প্রয়োজন হয় তখন আপনি আবারও সেম প্যাটার্ন রিপিট করবেন। 1 2 3, এসার পর্যন্ত হচ্ছে সি মাইনর 7th কর্ড। এরপর 1 2 3 4, ডি পর্যন্ত হচ্ছে সি মাইনর 9th কর্ড। তো অনেক সময় 7th কর্ড, 9th কর্ড এগুলো ব্যবহার হয়ে থাকে। যেমন ধরুন আপনি শুধুমাত্র একটি ইনস্ট্রুমেন্টই ব্যবহার করছেন একটি গানের জন্য, সেক্ষেত্রে সেই কর্ডগুলো যত বেশি ভালো হবে তত বেশি ইনস্ট্রুমেন্টের সাউন্ড ভালো শোনা যাবে। এখন যদি আপনি কিভাবে কর্ড বানাতে হয় সেটি ভুলে যান তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনি FL স্টুডিওর সাহায্য নিতে পারেন। তো চলে যাই, এখানে আছে স্ট্যাম্প, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কর্ড আছে। এখানে লেখাই আছে মেলোডিক কর্ডস। তো এই পর্যন্ত হচ্ছে কিছু কর্ডস FL স্টুডিও দিয়ে রেখেছে। এখন এখানে লেখা আছে মাইনর। যদি এটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি সি বরাবর রাখলাম বা ড্র করলাম। দেখতে পাচ্ছেন সি মাইনর কর্ড কিন্তু হয়ে গেল। এটা কিন্তু গ্রুপ আকারে আছে। গ্রুপটাকে আনগ্রুপ করার জন্য সিলেক্ট করে তারপর পিয়ানো রোল অপশনে ক্লিক করলাম। এরপর এখানে আছে গ্রুপ, গ্রুপের এখানে আছে আনগ্রুপ। এটা শর্টকাট হচ্ছে অল্ট জি। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গ্রুপ কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এখন একইভাবে মাইনর 7th কর্ড বানানোর জন্য স্ট্যাম্পে ক্লিক করলাম। লেখা আছে মাইনর 7th, ক্লিক করলাম। সি বরাবর রাখলাম বা ড্র করলাম, হয়ে গেল। এখন যদি সি মাইনর বা মাইনর 9th কর্ড বানাতে চাই তার জন্য স্ট্যাম্পে ক্লিক করলাম। এখানে আছে মাইনর 9th, ক্লিক করলাম।
দেখতে পাচ্ছেন একদম সেম। যদি আপনি কখনো ভুলে যান যে কিভাবে কর্ড বানাতে হয়, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি ফলো করতে পারেন। এখন এখানে সিতে ড্র করা আছে 1 2 3 4 1 2 3 হয়ে গেল সি মেজর কর্ড। এখন যদি সি মেজর 7th কর্ড বানাতে চাই, সেজন্য আগের মতোই রিপিট করব 1 2 3 4, ঠিক একইভাবে 1 2 3 4। এটা হয়ে গেল সি মেজর 7th কর্ড। এখন যদি সি মেজর 9th কর্ড বানাতে চাই, তার জন্য আগের প্যাটার্নই রিপিট করব। যেমন 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 হয়ে গেল সি মেজর 9th কর্ড। এখন যদি আপনি কিভাবে মেজর কর্ড বানাতে হয় সেটা ভুলে যান, তাহলে FL স্টুডিওর হেল্প নিতে পারেন। তার জন্য স্ট্যাম্পে ক্লিক করলাম, এখানে আছে মেজর, ক্লিক করলাম, সি বরাবর ড্র করলাম, হয়ে গেল সি মেজর কর্ড। আবার যদি মেজর 7th কর্ড বানাতে চাই, তার জন্য স্ট্যাম্পে ক্লিক করলাম, মেজর 7th, সি বরাবর ড্র করলাম, হয়ে গেল সি মেজর 7th কর্ড। তো আমি মেজর 9th কর্ড এখানে খুঁজে পাইনি। তো মেজর 9th কর্ড বানানোর জন্য আগের মতো রিপিট করলেই হবে 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 হয়ে গেল সি মেজর 9th কর্ড। তো এভাবে আপনি FL স্টুডিওতে কর্ড বানাতে পারবেন। আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন।